নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে বিশেষ আলোচনা বা বিশেষ টপিকের জন্য আজকে আমি ভিডিও করছি, সেটা হলো বৃশ্চিক রাশি জুন মাস ঠিক কেমন যাবে, কতটা সাফল্য বা কতটা ঘটনাবহুল হতে চলেছে বৃশ্চিক রাশি নিয়ে আপনাদের এই ভিডিও করছি, আপনাদের সাথে আলোচনা করব। আপনাদেরকে জানিয়ে রাখি সঞ্চার কী ধরনের চলছে। ফার্স্ট জুন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে। 12 জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। 14 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 15 জুন রবিও মিথুন রাশিতেই প্রবেশ করছে। 29 জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে এবং 30 জুন একদম মাসের শেষ দিনটিতে শনি কুম্ভ রাশিতেই বক্রী হচ্ছে। এই গেল গ্রহ অবস্থান। লগ্নপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করাতে আপনারা শত্রু কিন্তু এই সময় হন্তা হবে না, শত্রু আপনাদের কাছে পরাজিত হবে। এবং যারা কম্পিটিশান লেভেলে রয়েছেন বা কম্পিটিশান যেসব স্টুডেন্ট কম্পিটিশানে রয়েছেন বা চাকরির জন্য যেসব ছাত্রছাত্রীরা বা বিশেষ শুভ একটা সময় আসবে, এই আসতে চলেছে এই জুন মাস। তবে শারীরিক কোনো সমস্যা, বিশেষ করে মাথায় কোনো সমস্যা, মাথার যন্ত্রণা এবং চোট আঘাত কিন্তু আসতে পারে, এই দিকে সাবধানে থাকতে হবে। এবং গাইনি কোনো সমস্যা বা ইউরিনের কোনো সমস্যা আপনারা ভুগতে পারেন। দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি থাকছে আপনাদের সপ্তমে। বিবাহিত জীবন যথেষ্ট শান্তিপূর্ণ থাকছে, স্থিতিশীল থাকছে। যারা ব্যবসায়ী তাদের জন্য বিশেষভাবে এই সঞ্চার শুভ হতে চলেছে বা ইতিবাচক হতে চলেছে। যে কোনো ধরনের ব্যবসা বা বিজনেস, যেমন বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছেন, যারা ওকালতি পেশায় যুক্ত আছেন, যারা মিডিয়া লাইনে রয়েছেন, তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে। এছাড়াও যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে এই সঞ্চার। কেতু থাকছে আপনাদের একাদশে এবং রাহু থাকছে আপনাদের পঞ্চমে। প্রেম রোমান্সের মধ্যে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে ইতিবাচক দেখতে পাওয়া যাচ্ছে এই গোচর। বিবাহিত জীবন অবশ্যই ভালো থাকবে এবং সামঞ্জস্যপূর্ণ থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সঞ্চার ইতিবাচক থাকছে। বৃহস্পতি আপনাদের সপ্তমে অবস্থান করছে এবং সেখান থেকে পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশে থাকে। বিবাহিত জীবন যেমন ভালো থাকবে, ব্যবসায়ীদের সময় কিন্তু এই সময় একটা পজিটিভ দিক আসতে চলেছে, ব্যবসায়ীদের জন্য একটা পজিটিভ দিক আসতে চলেছে। লগ্নে থাকছে শনি, মঙ্গল এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি। কখনো কখনো হয়তো মাথা আপনার রাগ হয়ে যেতে পারে, কিন্তু সেই রাগ খুব তাড়াতাড়ি কিন্তু পড়ে যাবে বা কন্ট্রোল হবে। যারা একটু বয়স্ক সদস্য আছেন আপনাদের, তাদের সাথে ভালো ব্যবহার করবেন এই ট্রানজিটে। অতীব শুভ থাকবে আপনাদের এই ট্রানজিট। শনি আপনাদের চতুর্থে রয়েছে এবং সেখান থেকে তৃতীয় দৃষ্টি আপনাদের ষষ্ঠে দেওয়াতে জবের জায়গা ভীষণভাবে হাইলাইট করছে। ভালোভাবে জব আপনারা কিন্তু পাবেন। শনির দশম দৃষ্টি আপনাদের লগ্নে থাকছে এবং একটা জব করার জন্য বা একটা কম্পিটিশন লেভেলে নিজেদের এগিয়ে যাওয়ার জন্য এক মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। উন্নতি, অ্যাচিভমেন্ট, সাফল্য কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। বিশেষভাবে আত্মবিশ্বাস আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা, আপনারা এডুকেশন বা শিক্ষাক্ষেত্রের একটা উচ্চ পর্যায়ে যেতে পারেন বা সেখান থেকে একটা পজিটিভ জায়গা আপনাদের জন্য কিন্তু আসবেন। আর বৃহস্পতি আপনাদের সপ্তমে বসে থাকাতে যারা বিজনেস করছেন, বিশেষ করে খাদ্যদ্রব্যের বিজনেস করছেন বা ব্যবসা করছেন, তাদের জন্য বিশেষভাবে শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে আপনারা
উন্নতি লাভ করবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে যেমন সুযোগ পাবেন, তেমন উচ্চ শিক্ষার জন্য আপনার বিদেশে যাওয়ারও কিন্তু একটা সুযোগ আপনারা এই সময় পাবেন। সেখানে গিয়ে আপনারা নিজেরা ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা কিন্তু আপনারা পাবেন, বা সুযোগ দেখানোর একটা সুযোগ পাবেন। শনির তৃতীয় দৃষ্টি যেহেতু ষষ্ঠে পড়ছে, জব করার জন্য ভীষণভাবে আপনাদের জন্য পজিটিভ থাকছে, এবং জব অফার অনেক বড় ধরনের জব অফার কিন্তু এই সময় আপনারা পাবেন। তবে শত্রুতা বৃদ্ধি হলেও এই সময় শত্রু কিন্তু আপনাদের সাথে আপোষ করার চেষ্টা করবে, ক্ষতি করতে পারবে না শত্রু। জ্যেষ্ঠা নক্ষত্রে এই জুন মাসে মাঝামাঝির পর থেকে ভাগ্যের একটা সহায়তা বা ফুল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আপনার দূর দেশ বা দূরস্থানে ভ্রমণ হবে, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তা আপনারা এই সময় পাবেন, এবং তার স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে। আশা করছি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্যই আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।